প্রায় ২ মাস আগে ফেসবুকে ব্যক্তিগত ডায়েরির একটি ছবি শেয়ার করেন এনামুল হক বিজয়। সেখানে তিনি ২০১৪ সালের ৮ই এপ্রিল লিখেছিলেন ২০২৫ সালের মধ্যেই নিজের নামের পাশে ৫০টি সেঞ্চুরি দেখতে চান। ঠিক ২০২৫ সালের এপ্রিল মাসেই সেই স্বপ্ন পূরণ হলো বিজয়ের। গতকাল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৩ সংরক্ষণ মিলিয়ে ৫০তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগ সুপার লিগের ম্যাচে লিজেন্ড অফ রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই ম্যাচেই মাইল ফলকটি স্পর্শ করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। গেল ২৫শে মার্চ স্বীকৃত ক্রিকেটে নিজের ৪৯তম সেঞ্চুরি করেন বিজয়। গতকাল সাভারে বিকেএসপির মাঠে লিজেন্ড অফ রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়াড লেগ দিয়ে ছক্কা মেরে পৌঁছে যান সেঞ্চুরির পিপিতে। ২২৩ রান তাড়া করতে নেমে ইনিংস ওপেন করা বিজয় ১০৫ বলে ১০ ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১১০ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে বিজয়ের সেঞ্চুরি ২৪টি, লিস্ট এ ক্রিকেটে ২৩টি আর স্বীকৃত টি-20-তে 3টি। ৩ সংরক্ষণ মিলিয়ে বিজয়ের পরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরি নাইম ইসলামের। তামিম ইকবালের সেঞ্চুরি ৪৫টি। ৪ নম্বরে থাকা ইমরুল কায়েস করেছেন ৩৪টি সেঞ্চুরি। এছাড়া সমান ৩৩টি সেঞ্চুরি আছে মমিনুল হক সৌরভ, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরানের। এবারে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ৭৬.৬০ করে বিজয় করেছেন সর্বাধিক ৭৬৬ রান, সেঞ্চুরি ৩টি আর ৫৫টি। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে আবেগতাড়িত বিজয় বলেন, স্বপ্ন সত্যি হলো, আবার নতুন করে স্বপ্ন দেখব আর কি অর্জন করা যায়। অবশ্যই বিশেষ দিন, আমি সব সময় আমার সর্বোচ্চ চেষ্টা করি। আমাকে যারা পছন্দ করে তাদের অনেক ধন্যবাদ, তারা সাপোর্ট করেছে বলেই এই পর্যন্ত আসতে পেরেছে। এই বিশেষ দিনে আবেগও আছে বিজয়। ২০১২ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। প্রথম ১.৫ বছর তার ব্যাট থেকে আসে ৩টি সেঞ্চুরি, কিন্তু এমন উড়ন্ত শুরুর পরও বিজয়ের আন্তর্জাতিক ক্রিকেট সেভাবে এগোয়নি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে চোটে পড়ে দেশে ফেরার পর থেকে আর কখনো জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। এরপর কয়েক দফায় ফিরলেও বাদ পড়েছেন দ্রুতই। গতকাল ম্যাচ শেষে বিজয় বলেন, সত্যি বলতে এই সেঞ্চুরির অর্ধেকও যদি জাতীয় দলের হয়ে করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। ৫০টা সেঞ্চুরির মধ্যে দল হয়তো ৪০টাতেই জিতেছে, তবুও আমাকে মাঝে মধ্যেই অনেক বাজে কথা শুনতে হয়েছে। আমি এখনও বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিতে চাই, পরিশ্রমের ঘাটতি কখনো রাখতে চাই না। তো এনামুল হক বিজয়ের অসাধারণ পারফরমেন্স এবং তার আবেগঘন বার্তার উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।